ওই তো আসছে মনে হচ্ছে এবার। বহু প্রতীক্ষার পর ম্যাডামের দেখা পাওয়া গেছে। এমন ভাব করে আসছে মনে হচ্ছে 20,000 টাকার চাকরি করতে যাচ্ছে। একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসছে। রথের দিন তো বাড়িতে বসেই কেটেছে, তাই আজ উল্টো রথের দিন একটু দুজন মিলে বেরিয়েছি ঘুরতে। আর বুঝছই তো রাস্তাঘাটে এইভাবে ব্লগ করার অভ্যাসটা নেই, তাই ফোনটা এইভাবে ধরে রেখেছি। জানি কিছু জনের অসুবিধা হবে, তো অসুবিধাটা তো তাদের হবে, আমার তো হবে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যদি মনে হয় তোমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নেই, তো তোমরাই ঠিক করে নিও। কি ঠিক বললাম তো? আর বেশ বাচ্চারা নেই, দুজন মিলে একা, কি ভালোই লাগছিল এই সময়টা কাটাতে। তো ওকে বললাম তুই আয় হেঁটে ফার্স্ট, তোর একটা ভিডিওটা করি। ওরটা তো বেশ সুন্দর করে দিলাম, ম্যাডাম আমাদের হাঁটছে কি সুন্দর ব্যাগ নিয়ে। এবার আমার বেলা ওকে শিখিয়ে দিচ্ছি, এইভাবে হাঁট, ওইভাবে যা, এইভাবে আয়, এইভাবে কর। এই করতে করতেই গাড়ি এসে ওকে মেরে দিচ্ছে। তারপর বললাম না থাক, দে আমার ফোন আমাকেই দে, আর ভিডিও করতে হবে না। শেষে ভ্লগের চক্করে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তারপর আস্তে আস্তেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। যদি কপালে থাকে সেটা তো তোমার দেখা হবেই। তাই আমরা এই যখন আসছিলাম তখন দেখি এই বড় রথটা যাচ্ছে। প্রথমটা বুঝতে পারিনি কোথাকার রথ, কোন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে। তো প্রসেশনটা দেখার পর কিছুটা বুঝতে পারলাম যে এটা কোনখানের রথটা। জয় জগন্নাথ। তো বন্ধু বলল চল আমরা ওখানে গিয়ে যুক্ত হয়ে যাই। তো আমার সময় হবে না বলে তাই আমি ওখানে যুক্ত হতে পারলাম না। তবে ইচ্ছা ছিল মনে খুবই, সময়ের টানাটানির জন্য আর হলো না। তো ওদের আনন্দ করতে দেখে আমাদেরও খুবই আনন্দ হচ্ছিল, তার সাথে একটু আমরাও উপভোগ করে নিলাম এখান থেকেই। এবার আর কথা বলবো না, বাকিটা তোমরাও দেখে নাও।